আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন। আমাদের যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কবে চালু হবে, কি কি সুবিধা থাকবে, এগুলো নিয়ে নানা রকমের ভিডিও আমরা প্রতিনিয়ত দেখছি। কিন্তু আসলে আমাদের বর্তমান টার্মিনালের সাথে এই তৃতীয় টার্মিনালের কি পার্থক্য, কি কি সুবিধাগত পার্থক্য আছে এবং এই টোটাল টার্মিনালটি সম্পর্কে গুরুত্বপূর্ণ যেসব তথ্য, সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই যে তৃতীয় টার্মিনালটি, এই তৃতীয় টার্মিনালটিকে বলা হচ্ছে যে আমাদের একটা স্বপ্নের টার্মিনাল, যেটি বিমানবন্দর ব্যবহারের অভিজ্ঞতাকে বদলে দিবে। এবং এই তৃতীয় টার্মিনাল হবে একটি বাংলাদেশের জন্য একটি আইকন, বিশ্বের কাছে বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাকে পরিচিত করানো এবং পুরনো ধারণাকে বদলে দেওয়ার জন্য এই তৃতীয় টার্মিনাল কাজ করবে। তো এই যে টার্মিনাল, সেই টার্মিনালটি আসলে কি কারণে বলা হচ্ছে যে এই সব ধারণা বদলে দিবে, কি কি সুবিধা আসলে এখানে আছে, সেই বিষয়গুলো চলুন আমরা জানি। প্রথমে বলে রাখা দরকার যে এই তৃতীয় টার্মিনালটি হচ্ছে একটি তিনতলা বিশিষ্ট এবং এর প্রথম তলায় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, ভিভিআইপি এবং ভিআইপি এরিয়া রয়েছে। দ্বিতীয় তলায় আছে বহির্গমন লাউঞ্জ, ক্যান্টিন, বোর্ডিং ব্রিজ, আরও কিছু আনুষঙ্গিক এরিয়া। আর তৃতীয় তলায় বিদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন, বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন, চেক ইন কাউন্টার, সিকিউরিটি সিস্টেম সহ আরও কিছু কার্যক্রম হয়েছে এই এরিয়াতে। এখন জানার বিষয় যে আসলে এই তৃতীয় টার্মিনালের আয়তন, তৃতীয় টার্মিনালের মোট আয়তন হচ্ছে 2,30,000 বর্গমিটার। আমাদের যে বর্তমান টার্মিনাল রয়েছে সেটি কিন্তু দুটি টার্মিনাল মিলিয়ে এর আয়তন হচ্ছে 1,00,000 বর্গমিটার। আর শুধু তৃতীয় টার্মিনালের আয়তনটাই কিন্তু 2,30,000 বর্গমিটার, অর্থাৎ এটি একটি বিশাল এরিয়া জুড়ে, সেটি বুঝতেই পারছেন। ট্রানজিট যাত্রীরা প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবে, যার আয়তন হচ্ছে 40,000 বর্গমিটার। তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা বছরে 1,60,00,000। বর্তমানে দুটি টার্মিনালের ধারণ ক্ষমতা হচ্ছে বছরে 80 লাখ। অর্থাৎ এই তৃতীয় টার্মিনাল বছরে অতিরিক্ত 1,20,00,000 মানুষকে সার্ভিস দিবে। সব মিলিয়ে বছরে প্রায় 2 কোটি মানুষ সার্ভিস পাবেন এই তৃতীয় টার্মিনালের মাধ্যমে। আগমনী যাত্রীদের জন্য তৃতীয় টার্মিনালের মোট 16টি লাগেজ বেল্ট রয়েছে। বর্তমানে দুটি টার্মিনাল মিলিয়ে কিন্তু 8টি লাগেজ বেল্ট রয়েছে। এই লাগেজ বেল্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ এবং এটি হচ্ছে অভিযোগের প্রধান কেন্দ্রবিন্দু। সেইটি সমাধানের জন্য বিশাল এরিয়া জুড়ে এবং বহু সংখ্যক এই লাগেজ বেল্ট রাখা হয়েছে, যাতে করে ভবিষ্যতে এই সমস্যা আর না থাকে। আগমনী যাত্রীদের জন্য, বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1,300 বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকবে, যেখানে 6টি চ্যানেল রয়েছে। তৃতীয় টার্মিনালের চেক ইন কাউন্টারের সংখ্যা হচ্ছে মোট 115টি, এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি। অর্থাৎ আগের মতো আর মনে হয় না যে লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন কাউন্টার আছে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় থাকবে 15টি। মোট 128টি কাউন্টারের মধ্যে বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি, আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে 59টি এবং ভিভিআইপি থাকবে 3টি। অর্থাৎ এখানেও আর আপনাকে যে লাইন দিয়ে অপেক্ষা করা লম্বা সময় ধরে, সেটি আশা করা যায় আর থাকবে না। বর্তমানে দুটি টার্মিনালে আছে 8টি বোর্ডিং ব্রিজ। তৃতীয় টার্মিনালের মোট 26টি বোর্ডিং ব্রিজ তৈরি হবে। এর মধ্যে 12টি বোর্ডিং ব্রিজ এরই মধ্যে তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আরেকটি এক্সটেনশন প্রজেক্টের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে, যেটি আসলে অনেক বেশি কার্যকর হবে বলে মনে হয়। এবং আমরা যে প্রায়ই দেখি যে গাড়িতে গিয়ে উড়োজাহাজের কাছে গিয়ে উড়োজাহাজে ওঠা, সেই চিত্রটি বোধহয় আস্তে আস্তে বদল হবে। এখানে মোট লিফট আছে 41টি, এর মধ্যে যাত্রীদের জন্য লিফট 34টি আর সার্ভিস লিফট থাকবে 7টি। 35টি এসকেলেটর রয়েছে এবং মুভিং ওয়াকার রয়েছে 14টি। অর্থাৎ আপনি এয়ারপোর্টের এই তৃতীয় টার্মিনালের বিশাল এরিয়াতে যেখানেই যাবেন, আপনি কোথাও না কোথাও খুব কাছেই আপনি এসকেলেটর পেয়ে যাবেন, মুভিং ওয়াকার পেয়ে যাবেন। চলাচলের জন্য কিন্তু এটি খুবই হ্যাসেল ফ্রি হবে। তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে যারা নতুন যাত্রী, তাদের একটু সাবধানতার প্রয়োজন আছে। এখানে যেই ব্যাগেজ সিস্টেম, সেগুলোর স্ক্যানিং করার জন্য 27টি স্ক্যানিং মেশিন রয়েছে, অর্থাৎ স্ক্যানার রয়েছে, এবং কেবিন ব্যাগেজ এক্সরে মেশিন আছে 40টি। বডি স্ক্যানার থাকবে 11টি, মেটাল ডিটেক্টর আছে 52টি। উড়োজাহাজ পার্কিং বে, বর্তমানে আমাদের যেই টার্মিনাল আছে এখানে সব মিলিয়ে 21টি উড়োজাহাজ পার্কিং করা যায়। আর নতুন যে টার্মিনাল, এখানে একই সাথে 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। অর্থাৎ এখন পার্কিং এরিয়া নিয়ে যে সমস্যা, সেটি কিন্তু আর থাকবে না। এবং ভবিষ্যতে যেহেতু এখানে এয়ারলাইন্সের সংখ্যা অনেক বাড়বে, অনেক মুভমেন্ট বাড়বে, সেই ক্ষেত্রে এই পার্কিং এরিয়াটা অবশ্যই বড় হওয়া দরকার এবং সেটি কিন্তু করা হয়েছে।
এখানে বর্তমানে আমাদের যে টার্মিনালের যেই গাড়ি পার্কিং সিস্টেম রয়েছে, কার পার্কিং সিস্টেম, সেখানে মাত্র 300টি গাড়ি পার্ক করা যায়। আর তৃতীয় টার্মিনালে কিন্তু একসাথে 1230টি গাড়ি রাখা যাবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা যাত্রীদের রিসিভ করতে আসবেন বা ড্রপ দিতে আসবেন তাদের গাড়ি রাখার জন্য কিন্তু বেশ ভালোই হেসেল পোহাতে হয়, সেটি আর এখন থাকবে না। এবং যেহেতু বর্তমান টার্মিনালের কার পার্কিংটি একেবারেই মূল সড়কের সাথে যুক্ত, এক্সপ্রেস মানে র্যাম্প দিয়ে, এলিভেটেড সড়কের র্যাম্প দিয়ে যুক্ত থাকবে, ফলে এখানে ওই যে আগের মতো লাইন ধরে যানজটের যেই যন্ত্রণা সেটিও আশা করা যায় থাকবে না। বর্তমানে কার্গো ভবনের আয়তন হচ্ছে, আমদানি কার্গো ভবনের আয়তন হচ্ছে 13,700 বর্গমিটার, আর নতুন টার্মিনালের আমদানি কার্গোর আয়তন হবে 27,000 বর্গমিটার। বর্তমান ভবনের ধারণ ক্ষমতা, যে আমদানি কার্গোর যে ধারণ ক্ষমতা, সেটি 84,379 মেট্রিক টন। নতুন ভবনের ধারণ ক্ষমতা হবে 2,73,470 মেট্রিক টন। রপ্তানি কার্গোর ক্ষেত্রে অনেক এক্সটেনশন হয়েছে। বিদ্যমান ভবনের আয়তন 19,600 বর্গমিটার, নতুন ভবনের আয়তন হচ্ছে 36,000 বর্গমিটার, অর্থাৎ একেবারে মানে ডবল, অর্থাৎ দ্বিগুণ যেই আয়তন সেটি করা হয়েছে। বর্তমানে বছরে এই রপ্তানি কার্গোর যে ধারণ ক্ষমতা সেটি 2,460,000 টন, আর নতুনটার ধারণ ক্ষমতা হচ্ছে 5,46,941 টন, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি এটির ধারণ ক্ষমতা করা হয়েছে। বর্তমানে দুটি টার্মিনালের সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকবে না, তবে পরবর্তী সময়ে প্রকল্প করিডোর নির্মাণ করে বর্তমান টার্মিনাল এবং তৃতীয় টার্মিনালকে যুক্ত করা হবে। এবং যতটুকু এখন পর্যন্ত তথ্য জানি যে বর্তমান দুটি টার্মিনালকে এটিকে এক্সটেন্ড করে বা সম্প্রসারণ করে, এটিকে রিনোভেট করে এটিকে পুরোপুরি মানে লোকাল টার্মিনাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এখন এটি ভবিষ্যতে কতদূর পর্যন্ত হয় সেটি দেখার বিষয়। তো এই যে সুবিধাগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে এর একেবারেই দৃশ্যমান সুবিধা। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন যন্ত্রপাতি সবই এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে লাগেজ বেল্ট থেকে শুরু করে হ্যান্ডলিং সিস্টেম থেকে শুরু করে সবই কিন্তু একেবারে লেটেস্ট প্রযুক্তির যন্ত্রপাতি আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এটি সবাই প্রশ্ন করেন যে আসলে সেবা যারা দিবে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের আন্তরিকতা, তাদের যাত্রীদের প্রতি ভালোবাসা, সেটি হচ্ছে মূল বিষয়। আরেকটা মূল বিষয় হচ্ছে মেইনটেনেন্স এবং হ্যান্ডলিং সিস্টেম। এই দুটি বিষয়ে নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথাবার্তা হচ্ছে। তো যে কারণে সরকার কিন্তু শুরু থেকেই বলে আসছে যে জাপান এই টার্মিনাল তৈরি করেছে, সেই জাপানের কাছেই এটির মেইনটেনেন্স এবং হ্যান্ডলিংয়ের দায়িত্ব, লাগেজ হ্যান্ডলিং এটির দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এবং সেভাবে আলোচনা হচ্ছে। সম্ভবত এটি যতটুকু এখন পর্যন্ত তথ্য, এটি বিমান বাংলাদেশ এবং জাপানের একটি কোম্পানি যৌথভাবে এই লাগেজ হ্যান্ডলিং বা মেইনটেনেন্স এগুলোর কাজকর্ম করবে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু একটা আস্থা ফিরে আসবে। জাপানের কোনো ভালো কোম্পানি যদি এখানে যুক্ত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটি বাড়তি পাওয়া হবে। যদিও সাধারণ যারা যাত্রী তারা দেখি কমেন্টে বিভিন্নভাবে বলছেন এটি যেন পরিপূর্ণভাবে গ্রাউন্ড হ্যান্ডলিংটা জাপানকে দেওয়া হয়। সরকারও সেভাবেই চিন্তা করছে। তবে বিমান আমাদের নিজস্ব সংস্থা, তারাও যদি তাদের সক্ষমতা বাড়ানোর জন্য বা তারা যদি পজিটিভ পরিবর্তন এনে যদি যুক্ত হয় তাহলে সেটিও আমাদের জন্য একটা পাওয়া হবে। তবে সেটি আসলেই হতে হবে যে যাত্রীদের যে চাওয়া, আন্তর্জাতিক বিমানবন্দরের যে মান, সেবার যে মান, সেটিকে ধরে রাখার জন্য এবং সেই সক্ষমতায় তোলার জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার, যে ধরনের আন্তরিকতা, যে ধরনের সার্ভিস দরকার, সেগুলো খুব বেশি জরুরি। এবং সেগুলো যদি আমাদের বিমান করতে পারে সেটি কিন্তু আমাদের মানুষের আরো ভালো লাগারই কথা, আমাদের খারাপ লাগার কথা না। কোনো মানুষই চায় না, বাংলাদেশের একটা যাত্রীও চায় না, একটা মানুষও চায় না যে তারা বিমানের দুর্নাম করুক, আমাদের সিভিল এভিয়েশনের দুর্নাম করুক। তারা চায় যে আমাদের দেশের মানুষের সার্ভিসটা ভালো হোক, তারা যেন বিদেশে গিয়ে দেশের কথা গর্ব করে বলতে পারে, আমাদের নিজস্ব এয়ারলাইন্সের কথা, আমাদের সিভিল এভিয়েশনের কথা যেন তারা গর্ব করে গল্প করতে পারে, আমাদের বিমানবন্দরের গল্প যেন তারা করতে পারে। সৌন্দর্যের গল্প যেমন করে, সার্ভিসের গল্পটাও যেমন করতে পারে, সেটি তৈরি করা আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। আশা করছি সবাই বিষয়টি বুঝবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।